আজকে চালতার আচার রেসিপি নিয়ে আসলাম। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আচার দেখলেই কিন্তু জিভে পানি চলে আসে। আর চালটা কিন্তু কম বেশি মেয়েরা সবাই পছন্দ করে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি 3-4টা চালতা কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পানি দিয়ে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। চালটার যে কষটা সেটা কিন্তু থাকবে না। এই যে একটু লবণ দিয়ে দেব, এখন পরিমাণে কম দেব, লাগলে পরে কিন্তু আবার দেব। এই যে আমি কিন্তু লবণ দিয়ে ভালো মিশিয়ে নেব। এই দেখুন চালটার যে একটা কষ সেটা কিন্তু বের হয়ে আসছে, দেখুন কালো হয়ে গেছে পানিটা। একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন চালনির সাহায্যে আমি এই যে পানি ছেঁকে উঠিয়ে নেব চালতাটা। আমি একটা প্লেটে উঠিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন। সবাই ফুল ওয়াচ করবেন, লাইক দিবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চালটা উঠিয়ে নিয়ে এখন এখানে আমি একটা কড়াইতে 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নেব। আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে এইরকমের প্যাকেট কিন্তু কিনতে পাওয়া যায় এবং খোলাটাও কিন্তু পাওয়া যায় কিনতে। তো এরকমের 5 ফোড়ন পাবেন যে কোনো দোকানে। এখানে আমি কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব। তো আমি কিন্তু 5 ফোড়ন ভেজে উঠিয়ে নিয়েছি। তার ফাঁকে এখন এখানে আমি একই কড়াইতে কিন্তু চালটা দিয়ে দিলাম, আবার সরিষার তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চালটা যদি মিষ্টি হয় তো সে পরিমাণে কম দেবেন, আর চালটা টক হলে বেশি দেবেন। আর আপনারা যেই রকমের বানান সেই রকমের দেবেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ঝাল যেই রকমের খান সেই রকমের দেবেন মরিচ। আমি বেশি একটা মরিচ খাইনি, এই জন্য কম দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন লবণ দিয়ে দিলাম, তো ভালোভাবে এখন জালটা কমিয়ে কিন্তু আমি মগ দিয়ে ভালোভাবে এইরকমের ভেঙে দেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই চালতার আচারটা। এই যে দেখুন আমি মগ দিয়ে কিন্তু ভেঙে দিয়েছি। তার ফাঁকে আমি ভিনেগার দিয়ে দিয়েছি কিছুটা। আর এখন এখানে আমি 5 ফোড়নের যে গুঁড়োটা করে রেখেছি এবং তেজপাতা সেটা দিয়ে দিলাম, তো ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ একেবারে লো করে রেখে এরকমের করে নেড়ে ছেড়ে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এখানে আরো বেশি পরিমাণে তেল দিতে পারেন, কিন্তু আমি দেব না। আর আমি অল্প পরিমাণে বানাইছি, যেহেতু 3-4 দিনের ভিতর এটা শেষ হয়ে যাবে। আর এই রকমের আচার বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন, মাসে জুড়েও রাখতে পারেন। আর এই আচার কিন্তু ডালের সাথে খেতে অসাধারণ হয়, বা দুপুরবেলাও কিন্তু খেতে খুব ভালো লাগে, খিচুড়ির সাথেও খেতে পারবেন। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু প্লেট উঠিয়ে নিয়েছি সাফ করে। এই যে চালটা দেখলে কিন্তু জিভে পানি চলে আসে। আর এখন কিন্তু বাজারে প্রচুর চালতা পাওয়া যায়। তো সবাইকে আল্লাহ হাফেজ।